হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পিঠাপুলির পার্ট ওয়ানে সবাইকে স্বাগতম। চলে আসলাম মামির হাতের পিঠা খেতে, পান পিঠা। আর আপনাদের শেয়ার করব মামি এটি কিভাবে তৈরি করে। প্রথমে একটি পাতিলের মধ্যে আটা এবং কুসুম গরম পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। চালের গুঁড়া, ময়দাও দেয়া যায়, আমরা চালের গুঁড়ো দিচ্ছি, লবণ স্বাদ মতো আর দুধ। বরিশালে কিন্তু এই পিঠার আরেকটা নাম আছে, আন্তেসা পিঠা। যদি প্রথম কেউ শূন্য থাকেন তাহলে কমেন্ট করতে জানাইয়ে দেন। সবকিছু প্রায় দেয়া শেষ, এবার খেজুরের গুড়। গুড় দেওয়ার পরে সবগুলো উপাদান একসাথে করে মাখতিছে। এভাবে 1 থেকে 2 মিনিট এটি ভালো করে মেখে নিবে, না হলে ওই আটার গোলাগুলো দলা দলা থেকে যায়। একটা কথা, ইউটিউবে আমি প্রথম শুরু করলাম, কথার মধ্যে জড়তা থাকলে মাফ করবেন প্লিজ। লবণ দিল আর একটু, আপনাদের স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। মিষ্টি কম হওয়ার কারণে আর একটু দিয়ে নিচ্ছে গুড়। দলা দলা থেকে যায়, এজন্য হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। হাত দিয়ে মাখলে এই দলাটা আর কি সেরে যায়। আমাদের মাখানোর কাজ প্রায় শেষ, এবার এগুলোকে ভেজে দেখবে কেমন হয়। তেল গরম হয়ে গেছে, পিঠাটা দিয়ে দিল। দেখুন কি চমৎকার দেখতে, ভাজার পরে আরো ভালো লাগবে হয়তো। আর একটা দিয়ে দিল। আমরা আপনাদেরকে দেখালাম গ্রামে এটি কিভাবে তৈরি করে। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আর দেখতে চোখ রাখুন আমাদের পার্ট 2, পিঠাপুলি। আল্লাহ হাফেজ।